বুঝি তুমি ঠিক কথা কইছো ভাই যে একলাই 1.5 বিঘা মাটি নেবো এটা তোমরা মানি নিব না আঙ্গো তিনজনের 1 বিঘা করে সমান অংশ ভাগ করে জানাবো। মুর্শিদে বাইতে আসো না? ও মুর্শিদে, বুঝি আইছো আমি আর তোমার কথা কতদিন ধরে ভাবতাছি। বাবা চিন্তা বাদ দাও, তাড়াতাড়ি নাও, ভাই করতে যাম, ভাইয়ের নাকি একটু বুঝা পড়া আছে, নাও যাই। বুঝি নাও তাহলে। দেহ 3 বিঘা মাটি আসাল, তার 1.5 বিঘা তো 2 বোনেরে দিয়াই দিলে, আর 1 বিঘা মাটি অম্বুরে পাগার কাইঠা থইলে, পাগারের মাটি বেচলা। হিসুমকা কইলাম যে রান্ধন ঘরটা ঠিক করো, তাও ঠিক করলা না। এই ভাঙ্গা ঘর কিবা দেখা যায়? ঘরটা হজে করলে ভালো হবো ওটা তো আমি বুঝি, কিন্তু মাসে যে টেহা পাইতো টেহাটি জানাবো না, এই টেহাগুনা দিয়ে দিলাম যে। ভাই ভালো আছো? ভাবি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। বুঝি আইনে রাইবেন তেলে একটু তো ফোনও করে আইলেন নে, বহুন আমি আরো সিয়ান নিয়ে আহি। বহুন ভাবি ফোন করে আহুম কি বই বেড়াহি নাকি? বাবা মরা পরে ভাই যে মাটি ভাগ করলো, কেমন করে ভাগ করলো? বুঝি তো হাসা কথা কইছে ভাবি আঙ্গো বাগের মাটি কো। বুঝি আইনে রান্না কেমন কথা কোন? আব্বা মরার পরে মাটি না ভাগ করে আইনে গো 2 বোনেরে 1.5 বিঘা দিয়ে দিল। কে 1.5 বিঘা দিব? কে মাটি হলো 3 বিঘা, আঙ্গ দুজনের 1.5 বিঘা দিব, তাই আমরা মানুম নিহি। বুঝি তুমি ঠিক কথা কইছো ভাই যে একলাই 1.5 বিঘা মাটি নেবো এটা তোমরা মানি নিব না আঙ্গো তিনজনের 1 বিঘা করে সমান অংশ ভাগ করে জানাবো। দেখুন আন্নে কিছু কই না কে? আমি আর কি কমু, বোনের কথা হয় না, আমার কথা বন্ধ হয়ে গেছে একবারে। কথা তো বন্ধ হবো, এখন উচিত কথা কইছি যে যদি কইতাম 1.5 বিঘা মাটি আমরা নিম না তোমারে দিয়া যায়, তাহলে তখন বাজার যে মাছ মাংস আনতা, ভাবি রান্না বাড়ি রেডি করতো। তোমার বোনে গো কথা কইলার এখন আমার সহ্য হইতাছে না। এত খুচাই না কথা শোনাবার দে। বাড়ি ঘর সয় সম্পত্তি যেটুকু আছে দইরে অগ দিয়া থিয়া নজা ইট বাড়াই যায় পয়রা থাকি গা, তাও আর খুচাই না কথা শুনুন নাকবো না। ভাবি বাড়াই জানার জেনে জান আঙ্গো বাগের মাটি টুকা দিয়েছে তারপরে যাবাই। তবু আমি ঘর থেকে তুমি দুজনের কথা খালি শুনলাম। আব্বা তুমি নিকে কি না করছে? দাদা মরার পরে তুমি বিয়ে দিতে শুন যে খরচ করছে আব্বা হেডিটিয়া দিয়ে 1.5 বিঘা মাটি কিনে আর তোমরা হিন্না কথা ভুলে যায় 1 পা মাটি নিকে নারা করতে চাও। থাকে বাবা, অন্য কথা ওকে শুনিয়ে লাভ নাই। ওকে বিয়ে দেওয়া আমার কর্তব্য আছে, আমি বিয়ে দিয়ে দিছি। আর সমাজের মানুষ ওকে আধা বেগে মারি দিবার কইছিল, তাই যদি দিতাম আজকে এই দিন দেখান রাখতো না। ভাই এনে বেলা আমরা আবেগ খুন বানি গাহি নাই, আবেগের কোনো দাম নাই, কি করবা তাড়াতাড়ি করে দাও। হবো আইনেরা যদি নাই সারুন, জানুনি তো 1.5 বিঘা মাটি আছে। আর আইনেরে কই 1 বিঘা তো পাগারি খুঁজুন, আর আধা বিঘা মধ্যে বাড়ি বিঠে আর তো কিছু নাই কে। তাহলে এক কাম করি ঘরটা ভাঙিয়া নিয়ে যাই গে, ওরা মাটি বেইছে পয়সা নিয়ে যাবনি। হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো বনে, কালকে আমি মিস্ত্রি ডাক দেয় না, ঘরটা ভেঙে নিয়ে যামনি, তারপরে তোরা আয় না কি করস করিসনি। তাও আমি চাই তোরা 2 বোনের শান্তিতে থাক, তখন শান্তি আমার শান্তি। মুর্শিদে যে ভাই আঙ্গ সুখ শান্তির জন্য কই বানাইছে বাড়ি ঘর ভাঙ্গে নিয়ে যাম গা, এই মাটি কি আঙ্গ নিয়ে ঠিক হবো? ও আর কি কাম আছে? মাটি আঙ্গ নিয়ে নাকবো না? আমরা জানি চিরজীবন শান্তিতে থাকা হারি ভাইয়ের ব্যক্তি। বুঝি তুমি ঠিক কথাই কইছো। আর ভাই বুঝতে মেলা ভুল হয়েছে, এনা কথা আর কিছু মনে রাখো না। বনে ভাই আমি তোর কথা কি মনে রাখুম, তোকে বলছে তোরা বুঝছ, এতে আমি খুশি। তোরা আইস তখন বাজার থেকে মাছ মাংস নিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাসনি। বুঝি আহুন তাহলে আইনেরা ঘর আহুন। না যাই।